ডিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 সেমিস্টার 3-র পরিবেশ বিদ্যা থেকে যে প্রথম চ্যাপ্টার বাস্তুবিদ্যার মৌলিক নীতি অর্থাৎ প্রিন্সিপালস অফ ইকোলজি অধ্যায়ের যে সাব ইউনিট আছে জৈব ভূ রাসায়নিক চক্র বা বায়োজিওকেমিক্যাল সাইকেলস, সেই সাব ইউনিট থেকে পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি এই জৈব ভূ রাসায়নিক চক্র কি সেটা পড়িয়েছি থিওরিটিক্যালি। তোমরা যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর হ্যাঁ, তোমাদের বলি, এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দিয়েছি, তোমরা সেখানে জয়েন হয়ে যেও ক্লাসের নতুন আপডেট পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন, নিচের কোনটি একটি গ্যাসীয় চক্র নয়? গ্যাসীয় চক্র নয়, একটা পাললিক চক্র হলো ফসফরাস চক্র। ঠিক আছে, গ্যাসীয় চক্র কোনগুলো? কার্বন, নাইট্রোজেন এবং অক্সিজেন চক্র হলো গ্যাসীয় চক্র, আর ফসফরাস হলো একটা পাললিক চক্র। 2 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি একমুখী হলেও পুষ্টিদ্রব্য বা খনিজ মৌলসমূহের আবর্তনকে কি বলা হয়? জৈব ভূ রাসায়নিক চক্র বলা হয়। আমরা জানি যে বাস্তুতন্ত্রে পুষ্টিদ্রব্য বা খনিজ মৌলগুলি পরিবেশের থেকে জীবদেহে এবং পুনরায় জীবদেহ থেকে পরিবেশে আবর্তিত হয়, একেই জৈব ভূ রাসায়নিক চক্র বলা হয়। কিন্তু আমরা জানি যে শক্তি একমুখী, অর্থাৎ আমরা খাদ্য শৃঙ্খল পড়েছি, সেখানে দেখেছি যে শক্তি একমুখী প্রবাহিত হয়। 3, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক পরিমাণ কত? এটা আমরা সবাই জানি যে 0.03%, কিন্তু বর্তমানে বায়ুমণ্ডলের আমরা দেখতে পাচ্ছি যে জীবাশ্ম জ্বালানি দহনের জন্য বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড কিছুটা হারে বাড়ছে। 4, কার্বন চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষিত হওয়ার প্রধান প্রাকৃতিক প্রক্রিয়া কোনটি? সালোক সংশ্লেষ, অর্থাৎ গাছ তার নিজের খাদ্য তৈরি করার জন্য বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে সূর্যালোকের সাহায্যে খাবার তৈরি করে, তখনই কার্বন ডাই অক্সাইড বাতাস থেকে কিছুটা কমে। নিচের কোনটি কার্বন চক্রে ব্যাঘাত ঘটার প্রধান কারণ? আমরা জানি যে বর্তমানে আমরা এতটা জীবাশ্ম জ্বালানি দহন করছি, যার ফলে বাতাসে কার্বন চক্রের যে চক্রাকার চলছে সেটা ব্যাঘাত ঘটছে এবং কার্বন দিন দিন বাড়ছে। 6, বায়ুমণ্ডলে অক্সিজেনের মূল উৎস কোনটি? এটা হবে সালোক সংশ্লেষ, কারণ কার্বন ডাই অক্সাইড বাতাস নেওয়ার পরে সেই অক্সিজেন নিঃসরণ করে। 7, জীবদেহে শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় শ্বসন প্রক্রিয়ায় কোন গ্যাস গৃহীত হয়? শ্বসন প্রক্রিয়ায় মূলত গৃহীত হয় অক্সিজেন, অর্থাৎ গাছ খাদ্য তৈরির জন্য কার্বন ডাই অক্সাইড নিলেও শোষণ কার্যের জন্য অক্সিজেন গ্রহণ করে। 8, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর তৈরি হওয়া কোন চক্রের অংশ? এটার উত্তর হবে কি? অক্সিজেন চক্রের উৎস। ওজোনের সংকেত O3 হলো অক্সিজেনের একটি রূপভেদ। অতিবেগুনি রশ্মির প্রভাবে অক্সিজেন অণু ভেঙে ও পুনরায় জুড়ে ওজোন তৈরি হয়। এই অক্সিজেন চক্রের দ্বারাই O3 তৈরি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে। 9, বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ প্রায় কত শতাংশ? 78%। অক্সিজেন এবং নাইট্রোজেনের অনুপাত হলো 1:4, অর্থাৎ বায়ুমণ্ডলে অক্সিজেন আছে 1 ভাগ এবং নাইট্রোজেন আছে 4 ভাগ। 10, নাইট্রোজেন সংবর্ধনে বা স্থিতিকরণে সাহায্য করেন এমন একটি ব্যাকটেরিয়ার নাম কি হবে? এই ব্যাকটেরিয়ার নাম হলো রাইজোবিয়াম, যেটা কোথায় থাকে? একটা গাছের শেকড়ে, অর্থাৎ শুটি জাতীয় গাছের শেকড়ে এর অবস্থান। 11, মাটির নাইট্রেট থেকে মুক্ত নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে ফিরে যাওয়ার পদ্ধতিকে কি বলা হয়? ডিনাইট্রিফিকেশন বলা হয়। মাটির নাইট্রেট লবণকে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ভেঙে পুনরায় নাইট্রোজেন গ্যাসে পরিণত করে বাতাসে পাঠিয়ে দেয়।
12 নিচের কোনটি একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? উত্তর সিউডোমোনাস হলো একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া এবং থিওব্যাসিলাস হলো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। একটা কি সিউডোমোনাস আর থিওব্যাসিলাস। থিওব্যাসিলাস হলো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। 13 অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরির পদ্ধতিকে কি বলা হয়? নাইট্রিফিকেশন বলা হয়। নির্দিষ্ট ব্যাকটেরিয়ার সাহায্যে অ্যামোনিয়া প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেটে রূপান্তরিত হওয়ার পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলা হয়। 14 শিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে অর্বুদ তৈরি করে নাইট্রোজেন সঞ্চয় করে কে? এটার উত্তর রাইজোবিয়াম। ডাল জাতীয় বা শিম্বগোত্রীয় বা শুঁটি জাতীয় উদ্ভিদের শেকড়ে রাইজোবিয়াম বাসা বাঁধে এবং অর্বুদ তৈরি করে নাইট্রোজেন জমা রাখে। 15 কার্বন চক্রের ভারসাম্য বিঘ্নিত হলে পৃথিবীতে কোন সমস্যার সৃষ্টি হবে? গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বাড়বে। কারণ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি ঘটবে। কার্বন ডাই অক্সাইড বাতাসের উষ্ণতা অনেকটাই শোষণ করে রাখে। 16 অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাসীয় উপাদানটি কি? হলো নাইট্রোজেন অক্সাইড সমূহ। নাইট্রোজেন অক্সাইড এবং সালফার অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে নাইট্রিক ও সালফিউরিক অ্যাসিড তৈরি করে। 17 অক্সিজেন চক্রের ভারসাম্য রক্ষায় কার ভূমিকা সব থেকে বেশি? সবুজ উদ্ভিদের ভূমিকা সব থেকে বেশি, কারণ সবুজ উদ্ভিদ কি করে? শোষণ কার্যের জন্য অক্সিজেন করে, কিন্তু সবুজ উদ্ভিদই খাবার তৈরি করার জন্য সালোক সংশ্লেষের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করে পুনরায় অক্সিজেন ছেড়ে দেয়। নিচের কোনটির মাধ্যমে প্রাকৃতিকভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেন সরাসরি মাটিতে মেশে? এটা হবে বজ্রপাত ও বৃষ্টির দ্বারা। বজ্রপাতের যে উচ্চ তাপ তৈরি হয় তার জন্য নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয় বাতাসে, আর নাইট্রোজেনের অক্সাইড তৈরি করে। অর্থাৎ কি, বজ্রপাতের উচ্চ তাপে বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রোজেনের অক্সাইড তৈরি করে, যা বৃষ্টির সাথে মিশে মাটিতে মেশে। 19 জীবদেহের প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড গঠনের প্রধান উপাদান কোনটি? এখানে হবে ওপরে সবকটি, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং নাইট্রোজেন। 20 বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধির ফলে সমুদ্রের জলের আম্লিকতা বাড়লে কোন চক্র প্রভাবিত হয়? এটা হবে কার্বন চক্র প্রভাবিত হয়, কারণ অতিরিক্ত CO2 জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে, যা সমুদ্রের আম্লিকতা বাড়ায় এবং কার্বন চক্রকে প্রভাবিত করে। 21 নির্বিচারে অরণ্য নিধনের ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায়? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। 22 কার্বন চক্রের প্রধান সঞ্চয় ভাণ্ডার কোনটি? সমুদ্র, অর্থাৎ আমাদের সমুদ্র কার্বন সিঙ্ক নামে পরিচিত বা ভাণ্ডার হিসাবে কাজ করে। পৃথিবীর কার্বন সিঙ্ক যদি প্রশ্ন আসে তাহলে উত্তর হবে কি? সমুদ্র। 23 জীবমণ্ডল থেকে বায়ুমণ্ডলে অক্সিজেন ফিরে যাওয়ার একমাত্র প্রাকৃতিক উপায় কোনটি? উত্তর হবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। সালোক সংশ্লেষই একমাত্র জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে অক্সিজেন ফিরে আসে। 24 বাতাস থেকে নাইট্রোজেন গ্যাস সরাসরি শোষণ করতে পারে এমন একটি নীলাভ সবুজ শৈবাল কি? অ্যানাবিনা। অ্যানাবিনা এবং নস্টক হলো এমন নীলাভ সবুজ শৈবাল যা হেটেরোসিস্ট কোষের সাহায্যে নাইট্রোজেন সংঘবদ্ধ করে। 25 অ্যামোনিফিকেশন পদ্ধতিতে প্রোটিন বিশ্লিষ্ট হয়ে কোন গ্যাস উৎপন্ন করে? অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। জৈব প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন হওয়ার পদ্ধতি হলো অ্যামোনিফিকেশন। 26
জীবমণ্ডল ও পরিবেশের মধ্যে পুষ্টিদ্রব্যের চক্রাকার আবর্তনকে কি বলে? উত্তর, পুষ্টিচক্র বলে। জৈব ভূ-রাসায়নিক চক্রকে পুষ্টিচক্র বলা হয় কারণ এটি হলো মৌল বা পুষ্টির আবর্তন নিশ্চিত করে। 27, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করে, এটা আমরা সবাই জানি। 28, নাইট্রোজেন চক্রের কোন পর্যায়ে নাইট্রেটে রূপান্তরিত হয়? এটা হবে নাইট্রিফিকেশন পর্যায়ে। 29, শিল্পজাত সার এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত কোন চক্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে? সবকটি ভারসাম্য নষ্ট করে, অর্থাৎ অক্সিজেন চক্র, কার্বন চক্র, নাইট্রোজেন চক্র। 30, সমুদ্রের জলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড সামুদ্রিক প্রাণীদের কোন অঙ্গ গঠনে সাহায্য করে? উত্তর হবে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলস তৈরিতে সাহায্য করে। শামুক, ঝিনুক এবং প্রবাল কীট যারা আছে তারা জলে দ্রবীভূত কার্বন ব্যবহার করে তাদের শক্ত খোলস CO3 তৈরি করে। 40, কলকারখানা ও যানবাহনের ধোঁয়া থেকে নির্গত NO2 বায়ুমণ্ডলে কোন চক্রে ব্যাঘাত ঘটায়? নাইট্রোজেন চক্রকে ব্যাঘাত ঘটায়। জ্বালানি দহন ও ধোঁয়া থেকে অতিরিক্ত নাইট্রোজেন অক্সাইড নির্গত হলে নাইট্রোজেন চক্রের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। 41, নাইট্রোজেন চক্রের কোন ধাপে ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেনকে সরাসরি অ্যামোনিয়াতে রূপান্তরিত করে? উত্তর হবে নাইট্রোজেন স্থায়ীকরণ। বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন জীবমণ্ডলে প্রবেশের প্রথম ধাপই হলো এইটি, নাইট্রোজেন স্থায়ীকরণ। 42, বাস্তুতন্ত্রে কার্বন চক্রে কার্বন সিঙ্ক হিসাবে নিচের কোনটি কাজ করে? মহাসাগর ও অরণ্য কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে। 43, নিচের কোন পদ্ধতিতে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে আর ফিরে আসে না? সালোক সংশ্লেষের দ্বারা কার্বন ডাই অক্সাইড আর বায়ুমণ্ডলে ফিরে আসে না। 44, সালোক সংশ্লেষের সময় নির্গত অক্সিজেন গ্যাসটি আসলে কোন যৌগ থেকে আসে? জল যৌগ থেকে আসে। সালোক সংশ্লেষের আলোক দশায় H2O ভেঙে যাওয়ার ফলে অক্সিজেন গ্যাস নির্গত হয়। 45, ইউট্রোফিকেশন প্রক্রিয়ায় জলাশয়ে কোন মৌলের আধিক্য বেশি ঘটে? নাইট্রোজেন ও ফসফরাসের আধিক্য বেশি ঘটে। কৃষি জমির সার বৃষ্টির জলে ধুয়ে জলাশয়ে মিশলে নাইট্রোজেন ও ফসফরাস বেড়ে যায়, ফলে শৈবালের আধিক্য বৃদ্ধি পায় এবং বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডও বাড়ে, যাকে বলা হয় ইউট্রোফিকেশন। এর দ্বারা জল সবুজ হয়ে যায়। 46, অক্সিজেনের একটি রূপভেদ বা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবজগৎকে রক্ষা করে কে? ওজোন স্তর। ওজোন স্তর একটি ছাঁকনির মতো কাজ করে ক্ষতিকারক ইউভি রশ্মি আটকে দেয়। 47, নাইট্রোব্যাক্টার নামক ব্যাকটেরিয়া কোন কাজটির সাথে যুক্ত? উত্তর, নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি। নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় নাইট্রোব্যাক্টর নাইট্রাইটকে নাইট্রেটে রূপান্তরিত করে। 48, জীবাশ্ম জ্বালানি কয়লা, খনিজ তেল দহনের ফলে প্রধানত কোন চক্রের ভারসাম্য নষ্ট হয়? উত্তর, কার্বন চক্রের ভারসাম্য নষ্ট হয়। 49, বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে শিলাখণ্ডে মরিচা পড়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অক্সিডেশন বলা হয়। 50, মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাবশেষ থেকে নাইট্রোজেন ঘটিত যৌগগুলিকে অ্যামোনিয়ায় পরিণত করার পদ্ধতিকে কি বলা হয়? অ্যামোনিফিকেশন। মৃতদেহ থেকে অ্যামোনিয়া তৈরির পদ্ধতি হলো কি? অ্যামোনিফিকেশন। ঠিক আছে, তোমাদের প্রায় 50টা প্রশ্ন উত্তর সহযোগে আলোচনা হয়ে গেল জৈব ভূরাসায়নিক চক্র থেকে। পরীক্ষার বাইরে পরীক্ষার
প্রশ্নপত্রে এর বাইরে আর প্রশ্ন আসবে না, তাই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। দেখা হচ্ছে পরের ক্লাসে চ্যাপ্টার 2 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।